তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রাখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। তাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও। তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। সহজে সবার সাথে মিশে যেও না, তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিষের থেকেও বিষাক্ত। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি। যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকেই তুমি তিতো। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। পৃথিবীর সবথেকে নোংরা ডাস্টবিন হলো মানুষের মন। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে তত শিখবে। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে। জীবনের প্রত্যেকটি লড়াই নিজেকেই লড়তে হয়, কারণ লোক শুধু উপদেশ দিতে আসে, সঙ্গ দিতে নয়। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে। এখন একমাত্র স্বার্থের সম্পর্কই জমজমাট। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো।